নতুন প্রেমিকার ভালোবাসায় মশগুল ঈশান এবার দেবলীনাকে সাবধান করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা একের পর এক মীনাক্ষীর সঙ্গে মিলে যখন কুসুমের বিরুদ্ধে চক্রান্ত করেই চলেছে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে দেবলীনা অতি বার বেরো না, বলা যায় না যে ভবিষ্যৎ তোমাকে কোথায় কোন সময় কোন পরিস্থিতিতে নিয়ে দাঁড় করায়। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে কেন ঈশান, তুমি কি মনে করেছো যে এই যাত্রায় তুমি আমার কাছ থেকে এত সহজে পার পেয়ে যাবে? এই জন্মে অন্তত তুমি কোনো মতে আমার হাত থেকে অন্তত রেহাই পাবে না, কারণ অলরেডি আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। এবার শুধু একবার এই পরিবারে বউ হয়ে আসার পালা। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে তার আগে যদি তোমার পাত্তা আমি কাট করে দিই, যদি তোমার এই পরিবারে বউ হয়ে আসার স্বপ্ন আমি ভঙ্গ করে দিই, তাহলে তুমি কী করবে দেবলীনা? ঠিক সেই মুহূর্তে দেবলীনা উত্তেজিত হয়ে ঈশানকে বলতে থাকে যে একদম ঈশান, আমার স্বপ্ন যদি তুমি ভঙ্গ করার চেষ্টা করো তাহলে কিন্তু এই গোটা গাঙ্গুলি পরিবারে কিন্তু দাও দাও করে আগুন জ্বলবে, এবং সেই আগুনে কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে তোমার পরিবার, এবং সব থেকে বেশি কিন্তু ইন্দ্রাণী আন্টি জ্বলে পড়ে ছারখার হবে এবং তার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। তুমি নিশ্চয়ই চাও না যে তোমার মায়ের সকলের সামনে লজ্জায় মাথা কাটা যাক। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে দেখো, এটা যদি ভাইদা হতো তাহলেও ভাইদা মায়ের মান সম্মানের কথা প্রথমে প্রাধান্য দিত, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি, তাই আমাকে একদম চটানোর চেষ্টা করবে না। আমার মাথা বিগড়ে গেলে কিন্তু কখন আমি কী করে ফেলি বলা যায় না। আরেকটা কথা আমি তোমাকে বলে রাখছি, আমি কিন্তু মন থেকে তোমাকে কোনোভাবেই আমি এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট করে নিতে পারিনি। আর এবার বলা যায় না যে আমি কখন আবার কার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে দিই এবং কাকে ভালোবেসে ফেলি, এবং সেই ব্যক্তিকে যদি আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে ওকে যদি আমি অগ্নিসাক্ষী করে বিয়ে করে একদম এই বাড়ির ভিতরে নিয়ে চলে আসি, তখন তুমি কী করে আটকাবে বলো তো? শোনো, তাই আমি তোমাকে বলছি এতবার বেরো না দেবলীনা। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে এত সাহস অন্তত তোমার ঈশান কোনোভাবেই হবে না, কারণ তুমি নিজেও খুব ভালো করে জানো একবার যদি তুমি অন্য কাউকে আমাকে ছাড়া তুমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসো, তারপরে কিন্তু এই পরিবারে তোমার কোনো ঠাঁই হবে না, এবং ইন্দ্রাণী আন্টি রীতিমতো তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে, এবং তোমার যেখানে কিনা নিজের কোনো কিছুই করার ক্যাপাসিটি নেই সেখানে কিনা তুমি বলছো এইসব কথা এই আয়ুষ বললেও চলে, কিন্তু তোমার মুখ থেকে এইসব কথা মানায় না। তাই কিছু বলার আগে তুমি ভেবে চিন্তে বলো। তুমি যে কে বিয়ে করো না কেন, কোনো মেয়ে কিন্তু তোমাকে ভালোবেসে আসবে না, সকলেই কিন্তু রীতিমতো তোমাদের এই অর্থের সম্পত্তির লোভে পড়েই আসবে। তাই এর থেকে বেটার না যে আমি তোমাদের স্টেটাস অনুযায়ী ম্যাচ খাই, এবং তার থেকে বড় কথা ইন্দ্রাণী আন্টির পছন্দের, তাহলে এতে করে তুমিও শান্তিতে থাকতে পারবে এবং আমিও শান্তিতে থাকতে পারবো, এক ঢিলে দুপাকি মারা হয়ে যাবে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে কিন্তু আমি যে একটু ব্যতিক্রম, তুমি তো বরাবরই জানো, তাই কখন কি হয়ে যায় সেটা নিয়ে তুমি এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারো না। সেখানে কিনা তুমি এতটা গ্যারান্টি দিয়ে বলছো যে তুমি আমার বউ হয়ে এই গাঙ্গুলি পরিবারের রাজত্ব করে বেড়াবে। আগে দেখো ভবিষ্যৎ তোমাকে কোন সিচুয়েশন নিয়ে দাঁড় করায়, বলা তো যায় না যে আমার মনে কখন আবার ভালোবাসার ফুল ফুটে যায়। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে যদি এরকম কোনো দিন হয় তাহলে সেই মেয়েটাকে কী করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে হয় সেই কায়দাটাও আমার খুব ভালো করেই জানা আছে। ঈশান, তুমি আমাকে এখনও পর্যন্ত চিনে উঠতে পারিনি দেবলীনা কী জিনিস। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।